হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো সয়াবিন মিঠা একদম ঘরোয়া পদ্ধতিতে। চলুন আমরা প্রসেসটা শুরু করি। আমি প্রথমে কড়াইটা চাপিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দেবো। বেশি পরিমাণে জলটা দিলাম। তো কড়াইয়ের মধ্যেই আমি যে সয়াবিনের এটা বানানোর জন্য প্রথমে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। তো আমি এখানে সয়াবিনটা দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন 7 মিনিট মতো বয়েল করতে দেবো। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো 7 মিনিট মতো। তো চলুন এবার আমি দেখে নেবো সয়াবিনটা হয়ে গেছে কিনা। আমাদের সয়াবিনটা হয়ে গেছে বয়েল। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো এবার আমি সয়াবিনটাকে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তো সয়াবিনটাকে আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম 5 মিনিট মতো। তারপরে এই সয়াবিনটাকে আমরা বেটে নেব। তো সয়াবিনটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তো আমি আলুটা ভাজবো এবার। আমি এই সয়াবিন মিঠাতে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তো আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে 5 মিনিট মতো ফ্রাই করে নেব। শুধু আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু হালকা করে চিপে নেব যাতে আমি ভেতরের মধ্যে জলটা না থাকে। তো আমি জলগুলো ভালো করে চিপে নেব, কারণ এটা আমাকে এখন গ্রাইন্ড করতে হবে। আর গ্রাইন্ডটা আমি খুব বেশি নরম করব না, কিমার মতো একটু রাখবো। দেখুন আমি বয়েল করা সয়াবিনটা গ্রাইন্ড করে নিয়েছি একদম কিমার মতো। তো এর মধ্যে আমি 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়ে দেবো। আর 4টে কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর এর সাথে বাইন্ডিংয়ের জন্য আমি 2 চা চামচ বেসন দিয়ে দেবো। তো এটা আমি ভালো করে মিক্স করে নেবো এবার। আর মনে রাখবেন এর মধ্যে যেন কোনোভাবেই জলটা না থাকে, কারণ এটা শুকনো শুকনো আটা আটা ভাবে আপনাকে মিশ্রণটাকে মিক্স করতে হবে। আর যদি মনে হয় যে একটু জল জল ভাব লাগছে, আপনারা একটু বেসন দিয়ে দেবেন। চলুন আমি ওই মিশ্রণটাকে মুঠা মতো করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে নেব। আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি। তো তেলও দিয়ে দিয়েছি আমি, তেলটার মধ্যে হালকা গরম হতে দেবো। তারপর আমি মুঠাগুলো ছেড়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার হালকা দিয়ে মুঠাগুলো দিয়ে দেবো। এগুলো 10 মিনিট মতো ভেজে নিতে হবে। আর মনে রাখবেন মুঠাগুলো যেন লেগে না যায়, তাহলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। তো মুঠাগুলো আমি একটা হালকাভাবে উল্টে নিচ্ছি। দেখুন আমার মুঠাগুলো একদমই ভাঙেনি, খুব সুন্দর লাগছে। তো চলুন আমার মুঠাগুলো হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নেব। আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আমার বাটারটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারচিনি, এলাচ, সামান্য পরিমাণে দারচিনি দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে দিচ্ছি জিরে। মিডিয়াম আছে, আমি এটা 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নেব। তো দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো। আমি টমেটো ভালো করে ভেজে নিয়েছি।
দেখুন টমেটোটা আমার নরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আর আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। ভালো করে এটা আমি এখন 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে, বেশিক্ষণ কষানোর দরকার নেই। এবার আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো, মশলাটা আরও ভালো করে কষিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট আরও। তাও মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, আর তারই সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আলুটাকে কষানোর জন্য। তো আমি এটা আলুটা কষছি আরও, তো তার জন্য আমি গরম জল করে নিয়েছি, পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। তো এবার আমি 10 মিনিটের মতো আলুগুলোকে যেন সেদ্ধ হয়ে যায়, আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো আমি 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দিচ্ছি। চলুন 10 মিনিট হয়ে গেছে, আমার ঢাকাটা খুলে দিই। তো যে মিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দেবো। তো চলুন আমি 5 মিনিটের মতো আরও এটা ঢাকা দিয়ে দিচ্ছি, যেন আমার এই মিঠাগুলোর মধ্যে গ্রেভিগুলো পৌঁছায়। চলুন এবার আমরা এটা দেখি হয়ে গেছে কিনা। চলুন এটা আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে ফিনিশিংয়ে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। আমাদের সয়াবিনের মুড়িটা রেডি হয়ে গেছে, দেখুন। তো আমরা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবো এবার। তো চলুন ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। আজকের মতো বাই বাই, টাটা।